আহ, কত যুদ্ধ বিমান, কত অ্যাটম বোমা, নিজের দেশকে রক্ষা করতে অস্ত্র শস্ত্রর কত বাহানা, আর এদিকে একটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে সেটা যেন কারোর নেই জানা। আজকে একটা দেশের প্রধানমন্ত্রীর হুমকিতে লেগে যেতে পারে যুদ্ধ, আর ওদিকে আমার ভাইয়েরা ফিলিস্তিনে মরছে, কত শিশু কত বৃদ্ধ। হোক, তাতে আমার কি? আমার দেশ তো বেঁচে থাক, আমার দেশ তো পারমাণবিক অস্ত্রে পরিপূর্ণ। আমরা কেন এগুলো নষ্ট করব ফিলিস্তিনের জন্য? স্যার, একদিন ফিলিস্তিন বলবে আমরা একাই লড়াই করেছিলাম, পুরো বিশ্ব দেখেছিল। মুসলিম নাকি মুসলিমের ভাই, তাহলে কেন আমাদের পরাজয়? ফিলিস্তিনের উপর হত্যা দেখে সকলের রক্ত হয় গরম। হে অন্যান্য দেশবাসীর প্রেসিডেন্ট, তোমাদের মনটা হয় নাকি একটু নরম? সবাই যদি এক সুরে তার মতো করে বলতো, গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব বা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সকল মানব জাতির জন্যই উদ্বেগের বিষয়। একজন মানুষ হিসাবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে। ফিলিস্তিনের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। জি, এটাই বলেছেন আমার দেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যার। নিজের দেশকে অস্ত্রশস্ত্রর এত পাহাড় জমিয়ে কি হবে যদি ফিলিস্তিনে আমার ভাই ইসরায়েলের হাতে মরে? গাজা ধ্বংস হবে না, ফিলিস্তিনেরও বিজয় হবে, কিন্তু একদিন ফিলিস্তিন বলবে কেবলমাত্র আমরাই যুদ্ধ করেছিলাম, সারা বিশ্ব তাকিয়ে দেখেছিল। সকলের কাছে আহ্বান, সকল রাষ্ট্র থেকে একটা করে হুমকি দিলে ইসরায়েল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তবে ফিলিস্তিনেরই জয় হবে, ফিলিস্তিনের জয় হবে, ফিলিস্তিনের জয় হবে।